আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী, আপনার নাম থাকবে ভোটার লিস্টে। কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে। কি বলেছিল এসআইআর এর আগে? পিসি কি বলেছিল? एसआईआर नहीं करने दूंगी, तो सुंदर हिंदी बोले लड़ लूंगी, आंदोलन हो जाएगी। से हिंदीर कोनो माथा मुंडू নাই। তো এখন কি বলছে? এখন বলছে বিএলওদের উপর নজর রাখতে হবে, বিএলএ 2 দিতে হবে, অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেব, কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, এসআইআর এ নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। এর আগে যখন 100 দিনের টাকা চুরি করেছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল, তখন বলেছিল 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব। কটা লোক গেছিল? 3000। রাজঘাটে পৌঁছেছিল, জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে, খালি পায়ে ছুটেছে, আপনারা দেখেছেন। আমি এবারে বলছি দিল্লি যান, দিল্লি পুলিশের লাঠির মাপ 6 ফুট, আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন। এবারে জুতো হাতে নেওয়ারও সুযোগ না। অতএব এদের এই বড় বড় কথার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই, ভোট যদি হয় এই দক্ষিণ 24 পরগনায়, তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে, তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে। এই জেলায় আমি আপনাকে বলে গেলাম, শুধু পুলিশ আর তল্লাট চোর গুন্ডাদের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে। দাবিয়ে বেশি দিন রাখতে পারবে না। গত লোকসভা ভোটে প্রত্যেকটা ফেজে 5000 করে ক্যামেরা, বেলা 2টো থেকে 4:30 ক্যামেরা বন্ধ ছিল। ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা মেরেছে। যাদবপুরে ডায়মন্ড হারবারের ওয়েবকাস্টিং এর লিংক যাদবপুরে ঢুকিয়ে, প্রমাণ আমি করে দেব, ডকুমেন্ট আমাদের হাতে আছে। আপনাদের বললাম এর পরেও ওরা কত 2,75,00,000, আমরা কত 2,33,00,000, ডিফারেন্স কত 42 লক্ষ। কত নাম 2002 এর সঙ্গে 2025-এ লিঙ্ক হয়েছে? 3,80,00,000। 3,80,00,000 ভোটার কত? 7,33,00,000। বাঁচাতে পারবেন মৃত ভোটার? 13 লক্ষ আধার কার্ড ডিএক্টিভেট হয়ে গেছে, 16 লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আছে। বাঁচাতে পারবেন? বাঁচাতে পারবেন বাংলাদেশের মুসলিমরা যারা অনুপ্রবেশকারী, যারা পশ্চিমবঙ্গে ঢুকে বেড়া দিতে দেয়নি? গোসাবায় 13টা দ্বীপ রয়েছে, একটা দ্বীপে বিএসএফ, 12টা দ্বীপ খোলা, মৎস্যজীবীর পোশাক পরে নৌকো, ডিঙ্গি নৌকো দিয়ে প্রত্যেক দিন হু করে ঢুকে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম জিহাদ, ভোট জিহাদ, রেশন জিহাদ সব ভারতীয়দের কাছ থেকে, আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, আমাদের হিন্দুদের পার্টি বলে আলাদা কথা। কিন্তু আমরা মনে করি যারা বংশ পরম্পরায় আছেন এসআইআর এ তারা সুরক্ষিত, কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা কেন থাকবেন এখানে? আপনারা এসআইআরটা অত্যন্ত যত্ন নিয়ে করবেন, অত্যন্ত দায়িত্ব নিয়ে করবেন। ফাইনালি ভাইপোর কোটেশ্বর, পিসির কোটেশ্বর কর্মসূচিটা হলো তো? কর্মসূচিটা হলো তো? আটকাতে পারবেন না আমাদের। আমরা উত্তরপ্রদেশে মৌলানা মুলায়ম সিং যাদবের সময় আমরা জঙ্গল রাজ দেখেছি। আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী,
আপনার নাম থাকবে ভোটার লিস্টে। কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে, বাংলাদেশি মুসলমানের থাকবে না, রোহিঙ্গার থাকবে না, মৃতদের থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, একজনের নাম 3 জায়গায় থাকবে না। হলো পরিষ্কার? তাই এই কর্মসূচি আটকাতে ওরা পারেনি। দুর্গাপুর আইকিউ সিটিতে প্রাইভেট মেডিকেল কলেজে উড়িষ্যার বোনটাকে, কন্যাটাকে যখন গণধর্ষণ করা হয়, তখন দার্জিলিং এর পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার সময় এই রাজ্যের লজ্জা মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, মহিলাদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে। আজকে আমাদের বোনেরা, ভারতের হীরের টুকরো কন্যারা রাত্রি 12টার পরেই ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের 1 নম্বর স্থানে পৌঁছে দিয়েছে। তাই ছি মমতা, ছি মমতা, ছি মমতা। কাকদ্বীপের সূর্যনগর রামচক, তো রামচকে মা কালীর লস্কর পাড়ার মূর্তি ভেঙেছে, ওই সাজিয়ে নারায়ণ হালদারকে নিয়ে গেছেন মাননীয় মন্টু রাম পাকিরা, মাননীয় বাপি হালদার। আমরা সব জানি এখানে তৃণমূলের এক টেনিয়া আছে দেবাশিস, এরা মিলে পুলিশ এসডিপিওর সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন। আমরা সব জানি এসব জিনিস চেপে রাখা যায় না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আপনি মেনে নিয়েছেন হ্যাঁ কি না বলুন? মানেননি তো? মানেননি তো? তাহলে এর বদলা আপনি চান হ্যাঁ কি না? চান তো বদলা? বদলা যদি চান, বদল আনতে হবে 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব। আমি আপনাদের কাছে বলে গেলাম। আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জিকে হারিয়েছি, মন্টুর মালিককে। রাষ্ট্রপতি শাসন লাগেনি, রাষ্ট্রপতি শাসন লাগেনি। 70 হিন্দু এক হয়ে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে দিয়েছে। আর সাগরে হিন্দু কত? 80%। পাথর প্রতিমায় হিন্দু কত? প্রায় 80%। কাকদ্বীপে হিন্দু কত? প্রায় 80%। একটু বেশি আছে কুলপিতে, মানে হিন্দু একটু কম আছে। মন্দির বাজারে এর থেকে একটু বেশি আছে কাকদ্বীপের থেকে, মানে আমরা একটু কম আছি, তাই তো? রায়দিঘিতে আমরা বেশি আছি। তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা অ্যাপ্লাই করুন। আপনি ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন ধরবেন, যা গাঙ্গের ওপারে নন্দীগ্রামের লাইন ধরবেন। এ তো প্রচুর মেদিনীপুরের লোক আছে, জানারা আছেন, মাইতিরা আছেন, দাসেরা আছেন, পরমাণিকরা আছেন, আছেন সব তো দেশের লোক। একজন হাত মিলিয়ে গেল, বলো সূর্যর জামাই বাবু আমি। সূর্যকে খেজুরি 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি রাজীব সামন্ত, ওপারটা সূর্য। সূর্য আমাদের এখানে সব আমরা আত্মীয়। অতএব আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভয় আমরা কাটিয়ে দেব। 21-এ অত্যাচার করার পরে 24-এর লোকসভা ভোট তো লুট করে নিয়েছে, গণনায় লুট করে নিয়েছে। আপনাদের আমরা কথা দিতে পারি যে আপনারা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে এই সূর্যনগরের মতো, নস্কর পাড়ার মতো ঘটনা ঘটবে। এবং তারপরে জগদ্ধাত্রী পুজোতেও দেখেছেন মন্দির বাজারের মল্লিকপুরে
সেখানেও মা জগদ্ধাত্রীর 5টা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে। আপনি বলুন তো বুকে হাত দিয়ে, হিন্দু ধর্মে বিশ্বাস করা কোন লোক কালী মূর্তি জগদ্ধাত্রী মূর্তিতে হাত দিতে পারে? হ্যাঁ কি না? কে হাত দিতে পারে? যারা হিন্দু ধর্ম মানে না, যারা হিন্দু ধর্ম শেষ হয়ে যাক চায় তারা পারতে পারে, আর নাস্তিকরা পারতে পারে। কিছু মাকু এখনো আছে, তারা ধর্ম মানে না, তারা পারে। তো আমরা পারবো না, আমাদের কেউ করতে পারে না। আর আমরা বলছি এই জিনিসগুলো ঘটছে কেন? বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন? কেন ঢুকছে? এই কারণে, কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না, কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক, আমরা নিশ্চিন্ত থাকব। এই জন্য পশ্চিম বাংলায় আজকে এই অবস্থা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।